আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সবার কাছে কিছু কথা বলতে চাই। সকাল সকাল আমার হাজব্যান্ড গুঁড়া মাছ নিয়ে আসছে, চাপিলা মাছ। অর্ধেকটা কুটেছি, আর অর্ধেকটা কুটার সময় মনে হলো যে একটা ভিডিও করে নেই। আর এই যে রুই মাছ, অনেকেই ভাববেন এগুলো আবার ভিডিও করে দেখাতে হয়। এখন আমি কি করব? ভিডিও করার মতন তো এরকম আমি কিছু পাই না, যা পাই তাই ভিডিও করি। তো মাছ নিয়ে আসছে, সেজন্য আমি আগেই ফ্রিজে ট্যাংরা মাছ ছিল, ওইগুলো রান্না করছি। আর এই যে মাছ কেটে কুটে এখানে ধুয়ে একেবারে ট্রেতে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য, তাই না? অনেকে তো বলবেন শো আপ করি, যে এগুলো আবার দেখাতে হয়। তো আমি কি করব, দেখানোর জন্য তো কিছু লাগবে, সেজন্যই আর কি। যাই হোক, সবাইকে বলছি মন মানসিকতা কিছুই ভালো নেই। আমার মাটা খুব অসুস্থ। মার ডায়াবেটিস এত বেড়েছে, ডায়াবেটিস মেশিনের মধ্যে ডায়াবেটিস উঠতেছেই না, শুধু হাই আর হাই, যতবার পরীক্ষা করে হাই। তো মাকেও আবার হসপিটালে নিয়ে যেতে হবে, আবার এদিক দিয়ে আমার ছেলেকেও হসপিটালে নিয়ে যেতে হবে। একই দিনে দুইজনকেই যেতে হবে। মাথায় কিছুই আসতেছে না, কিভাবে কি করব। তো এই ভিডিওটা ছিল আমার আগের ভিডিও, যেহেতু আমি এখন খুবই ব্যস্ত, আবার আমি নিজেও অসুস্থ, ভিডিও করার মতন কোনো কিছুই পাচ্ছি না। রান্না হচ্ছে অনেক, কিন্তু ওই রান্না ভিডিও করার মতন পরিস্থিতি আমার কাছে নাই। তো যাই হোক, গুঁড়া মাছটা আমি পলিথিনে প্যাকেট করে নিয়েছি। আর রুই মাছের দুইটা পেটির অংশ এখানে আমি কচুর মুখি দিয়ে ভেজে নিচ্ছি রান্নার জন্য। আর এই রান্নাটা না কখনো কোনো দিন করিনি, এক এক দিন এক এক রকমের রান্নার অভিজ্ঞতা হয়। এখানে আমি আগে একটু হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এই মাছ। তো বলছি, আবার অনেকেই বলবেন এই সময় আবার ভিডিও আপলোড করতে হয়, কিন্তু আপনারা তো সবাই জানেন ভিডিও আপলোড না করলে রিচ কমে যাবে, ভিউ কমে যাবে, সাবস্ক্রাইবার কমে যাবে, সব কিছু ডাউন হয়ে যাবে। তো সব দুঃখের মাঝেও আমি ভিডিওটা আপনাদের জন্য একটু আর কি ছাড়ছি। আমার কাছে ওই রকম নতুন ভিডিও নেই, যা ছিল তাই একটু আমি এডিট করে নিলাম। মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই, সব কিছুই কেমন জানি অন্ধকার। তো এই যে কচুর মুখের মধ্যে আমি দিয়ে দিলাম ধুন্দুল। এটা হচ্ছে নতুন ধরনের এক রান্না, কোনোদিন এভাবে খাইও নি বা রান্না করতে কাউকে দেখিও নি। তো আমি এভাবে রান্না করলাম, তারপর ভাবছি এভাবে যে রান্না করছি জানি না খাবারটা কেমন হবে। তো রান্নার শেষে যখন খেলাম দেখলাম না, আলহামদুলিল্লাহ ভালোই হলো। তো রান্না করতে করতে না প্রায় রাত হয়ে যাচ্ছে, কারণ বাহিরে বৃষ্টি, অন্ধকার, কারেন্ট নেই, এর মধ্যে রান্না করছি, মানে কি একটা পরিস্থিতি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার মাটা খুবই অসুস্থ। সব কিছু মিলিয়ে মন মানসিকতা, শারীরিক মানসিক সব দিক থেকেই অসুস্থ। কি করব, মাথায় কিছু ধরছে না। সবার কাছে দোয়া চাই। তো রান্না কেমন হয়েছে আপনারা জানাবেন। জানি হয়তো বা সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি কি করব, সবার তো আর ভালো লাগবে না, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। কেউ বিষয়টা সহজভাবে নিবে, আবার কেউ হাস্যকরভাবে নিবে। তো যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা আমার পরিবারের সদস্য আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওই যে ট্যাংরা মাছের গুঁড়া তরকারিটা, আর এই যে আমার ছেলের সুজি, আর এটা মাছ কাটাকাটির পর তারপরে এটা আর কি রান্না করলাম।